হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন ধরে কালীবাজার যাওয়া হয় না, তো বাজার একদমই খারাপ চলছে, তাই আজকে চলে যাচ্ছি। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখন সকাল বাজে 4:30। তো উঠে গেলাম, ওঠার পর ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর তো ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পর মাকে প্রণাম করে নিলাম। প্রণাম করে ব্যাগ এবং টাকা নিয়ে নিলাম। তো ব্যাগ এবং টাকা নিয়ে এখন বেরিয়ে যাব। তারপর বেরিয়ে পড়লাম। তো কালকে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, তো ওয়েদারটা একদম ঠান্ডা আছে। তো ভিডিওটা বাজারে যেয়ে দেখাচ্ছি আপনাদের। তো চলে আসলাম, তো সবার আগে চলে আসার পর দেখলাম একদম খালি, মাল আসেনি, তাই অপেক্ষা করলাম চা খেয়ে। দেখলাম কিছুক্ষণ পর সব সবজি চলে আসলো। আর ওইখানে দেখলাম একদম লেবু নিয়ে বসে আছে, ফ্রেশ ফ্রেশ লেবু পেলাম, তো ভালোই ছিল রেট, নিয়ে নিলাম। তো সামনে দেখতে পেলাম পোশাকগুলো একদম টাটকা ছিল, সকালে পেরেছে বললো, তাই ওই পোশাকগুলো নিয়ে নিলাম। তো সামনে যাওয়ার পর দেখলাম ছড়া, লোকাল ছড়াগুলো ভালো ছিল, রেট বেশি বলায় নিইনি। তো এখানে দেখলাম সকালে পেরেছে শশাগুলো নিয়ে নিলাম, রেট ভালো ছিল। তো এখানে দেখলাম চাল কুমড়ো, তো এই রেট বেশি বলে তাই নিইনি। তো সামনে চলে গেলাম, কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখলাম তাল। তো উনি বলছে তালগুলো ভালো আছে, সে সকালে নিয়েছে, তা নিয়ে নিলাম। তারপর খেয়ে নিলাম টিফিনটা খুবই স্বাদ ছিল। তারপর যাওয়ার সময় দেখলাম কাঁচা লঙ্কা, তো এগুলো নিয়ে নিলাম। নেওয়ার পর এবং বাইকের মধ্যে সবগুলো মাল লোড করে নিলাম। লোড করে ভালোভাবে বেঁধে নিলাম যাতে পরে না যাই। বাজার থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেখলাম যে বাইকে পেট্রোল নেই। তো পেট্রোল পাম্প খোলা ছিল, পেট্রোল পাম্প থেকে পেট্রোল বাইকে নিয়ে নিলাম। তারপর চলে গেলাম দোকানে যাওয়ার পর দেখলাম যে কালকের কিছু মাল ছিল, ওই মালগুলো বিক্রি করতে হবে। অনেকক্ষণ বসে দেখলাম কাস্টমার একদম নেই, বোরিং লাগছে, তাই দোকানটা থামিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর তারপর ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ নিয়ে ভাতিজিকে স্কুলে ছেড়ে দেব, নিয়ে ছেড়ে দিলাম। তারপর বাজারে গেলাম, কিছু সবজি ছিল বাকি, ওইগুলো নিয়ে নিলাম। তারপর চলে গেলাম দোকানে।